বিভিন্ন দেশে যে আমাদের এম্বাসি, এখানেও আমাদের অনেক সংকট, বিশেষ করে লেবার উইং এ আমাদের পর্যাপ্ত লোকবল নাই, আমাদের সক্ষমতা নাই। ধরেন যেখানে ফিলিপাইনের লোক আছে সৌদি আরবে 45,000, হ্যাঁ ওইখানে তাদের লোক আছে আপনার বেশ কয়েকজন, ঠিক আছে, 70-80 জন। আর বাংলাদেশে আপনার বাংলাদেশের লোক আছে ওখানে 25 লক্ষ, 30 লক্ষ। হ্যাঁ, সব মিলে যদি ধরি প্রায় 30 লক্ষ সৌদি আরবে। এটা উদাহরণ দিচ্ছি, কিন্তু কর্মী আছে ওখানে। লেবারিং এ আমাদের লোকজন আছে খুবই কম, মানে কোনো ধরনের আপনার সার্ভিস দেওয়ার মতো অবস্থা না। তাহলে আমরা যদি এই রেমিটেন্সের কথা বলি, হ্যাঁ, আমরা ব্যাপক রেমিটেন্স আসতেছে এবং রেমিটেন্স বাংলাদেশের ভিত্তি তৈরি হচ্ছে। তাহলে এই কথাগুলো বলার সময় আমাদের এই দায়িত্ব বোধটা থাকা উচিত যে এই কর্মীরা বিদেশে আছে, তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত লোকবল বাড়াতে হবে। আমরা যে রিক্রুটিং এজেন্সির মালিকরা বিভিন্ন দেশে এই শ্রমবাজার সম্প্রসারণ করে যাচ্ছে এবং কর্মী পাঠাচ্ছে ব্যাপক রিস্ক নিয়ে, তারা কিন্তু অনেক সময় অসহায়। সৌদি আরব বলেন বা ইউরোপ বলেন, সেখানকার কোনো কোম্পানিতে যদি কোনো সমস্যা হয়, তাহলে সেইটা আপনার সেই কোম্পানিকে আইনের আওতায় আনার ক্ষমতা কিন্তু বাংলাদেশের একজন রিক্রুটিং এজেন্সি রাখে না। তাহলে সেই সেই সব দেশে বাংলাদেশের যে এম্বাসি, তাদের সেই সক্ষমতা বাড়াইতে হবে, তাদের সেই সিস্টেম চালু করতে হবে যে ওইসব কোম্পানিগুলো যদি বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়, তাহলে তাদেরকে অ্যানলিস্টেড হইতে হবে। এবং তাদের সেই সক্ষমতা আছে কিনা আমাদের সেই সব এম্বাসি গুলো, ওই কোম্পানিগুলো, যেটা দাদা বলতেছিলেন শান্তদা সাহা, যে এগুলো আপনার সরজমিনে দেখতে হবে যে তাদের হিস্টোরি কি, তারা এই ধরনের কর্মীদেরকে রাখার মতো সক্ষমতা রাখে কিনা, তারা আপনার আহ সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে কিনা। তো তাহলে আমাদের কর্মীরা ওইখানে গিয়ে কাজটা করতে পারে। আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন এম্বাসি অ্যাটাস্টেশনের কথাবার্তা বলে, কিন্তু অ্যাটাস্টেশন মানে হচ্ছে যে সেই সমস্ত সক্ষমতা ওই কোম্পানির আছে বা সেই নিয়োগকর্তার আছে, এটা দেখে অ্যাটাস্টেশন দিবে। হ্যাঁ, তো তারা ওই কাজগুলো খুব সুচারুভাবে করে না। তাহলে বাংলাদেশের গভর্নমেন্ট, মানে যেই গভর্নমেন্ট আপনার প্রধান খাত, আপনার অর্থনৈতিক ভিত্তি বা গ্রাম বাংলার অর্থনীতি ভিত্তি উপর ডিপেন্ড করে, আহ, আহ, সেই খাতের উপরে তার কোনো আপনার প্রথম বাংলাদেশে যে বাজেটে বরাদ্দ এই জনশক্তি প্রেরণ সেক্টরের বিষয়ে। হ্যাঁ, এবং এগুলো সকল মিডিয়াতে কিন্তু আসছে। তাহলে একটা তো হলো যে আপনার এই যে দেশে প্রতি বছর আপনার এই যে 18 লাখ বা 20 লক্ষ লোক শ্রমবাজারে আসে, আপনার সরকারি বেসরকারি সমস্ত ইয়ে ফিল আপ করার পরে 4-5-6 লাখ লোক ওখানে জব করতে পারে, তাহলে বাকি লোকরা জব করতে পারে না। তাহলে এই বিশাল সংখ্যার লোকগুলো সমাজে কিন্তু একটা ভারসাম্যহীনতা তৈরি করে, একটা ক্রাইম তৈরি হয়। ঠিক না? তাহলে এই লোকগুলোকে আমরা কিন্তু বিদেশে পাঠাই। তাহলে সেই লোকগুলো বিদেশে গেলে আপনার গভর্নমেন্টের কি হচ্ছে, তার এই আপনার আহ, তার থাকা খাওয়ার যে ব্যবস্থা, তার যে আপনার গ্যাস ইলেকট্রিসিটির কথা বলেন, যানবাহনের কথা বলেন, এগুলো থেকে কিন্তু এই রাষ্ট্র আপনার বেঁচে যাচ্ছে। এই যে ধরেন 1.5 কোটি, বা বেমিটি হিসাবে 1,25,00,000, বা বেসরকারি হিসাবে 2 কোটি, যাই বলেন, তাহলে এই এই লোকগুলো কিন্তু আপনার ইয়ে করতেছে, মানে গভর্নমেন্ট তাদেরকে চাকরি দিতে পারতেছে না, তাদেরকে অন্যান্য যে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারতেছে না। শুধু এরকম না, তাদের কাছ থেকে উল্টা আপনার রেমিটেন্স পাচ্ছে। তাহলে সেই জায়গায় গভর্নমেন্টের দায়িত্বটা কোন জায়গায়? আপনার লোক রাখে আপনার এক একটা এম্বাসিতে, এমন আপনার খুবই অপ্রতুল। তো ওই কর্মীদের সমস্যার সমাধান করবে রিক্রুটিং এজেন্সি কাকে কি বলবে, বা ওই কর্মীরা কাকে কি বলবে, এবং ওই দেশের ওই যে নিয়োগকর্তা বা কোম্পানি কে আইনের আওতা কিভাবে আনবে? আবার অনেক দেশ আছে, যে ধরেন রিসেন্টলি আমরা দেখলাম কিরগিজস্তান, ওইখানে ব্যাপক ডিমান্ড, ওইখানে কোনো এম্বাসি নাই। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো আমরা রাবিটের পক্ষ থেকে বলে যাচ্ছি। আমার ধারণা যেটা ওই সাগর ভাই ওনার আলোচনা শেষের দিকে বলছেন,
যে এখানে যারা যারা যে কোনো জায়গা থেকে কাজ করে যাচ্ছে সবাই সম্মিলিত ভাবে, এবং আমাদের যারা সিভিল সোসাইটির লোকজন আছে তারা সবাই মিলে এটা ভয়েস রেজ করা উচিত যে আমাদের এম্বাসি গুলোকে শক্তিশালী করা, এবং এই যে ইউরোপ এবং উন্নত বিশ্বের এম্বাসি বা কনসুলেট হোক এগুলো বাংলাদেশে চালু করা, বিএফএস কে সক্রিয় করা, এগুলো একটা বিশাল ব্যাপার। বাংলাদেশকে চেঞ্জ করে দেওয়া জন্য এই সেক্টরই যথেষ্ট কিন্তু। হ্যাঁ, কিন্তু এটা তো অনুধাবন করতে হবে। এটা অনুধাবন করার আর লোকজনের সংখ্যা ধীরে ধীরে বাড়তেছে। আর এই গভর্নমেন্ট, আমাদের যে ডক্টর ইউনূস সাহেবের গভর্নমেন্ট, উনি যথেষ্ট ক্যাপাবল এবং ওনার আন্তর্জাতিক লবিং গুলো আছে। উনি যদি এই বিষয়গুলো পদক্ষেপ নেয় এবং আমরা যারা স্টেক হোল্ডার আমাদেরকে পাশে নেয় কাজ করার জন্য, তাহলে এটা খুব দ্রুত একটা পরিবর্তন হবে। এবং আমরা বুঝতে পারতেছি যে খুব রিসেন্টলি এই ধরনের ব্যাপক একটা পরিবর্তন হবে এই সব জায়গায়। তো এই ব্যাপারে আমরা খুব আশাবাদী। তো আমাদের সম্মিলিতভাবে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। ধন্যবাদ আরিফ ভাই আপনাকে।